যিশুর একটা মূর্তি ছিল, যিশুর মূর্তির নাক নিজেই ভেঙে ফেলেছে তিনি। নিজেই ভেঙে ফেলার পর সব সাহাবীদের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে। মানে গন্ডগোল ফাসনা ফাসাদ লাগানোর ইচ্ছা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলেন, ও ওমর, আপনি শাসন করেন এলাকা, আর আপনার সাহাবী মানে আপনার সব বন্ধু বান্ধব গুলো, বিশ্বনবীর সমস্ত সাহাবী মিলে এই যে দেখেন আমাদের ধর্ম, যিশু খ্রিস্টানের নাকটা তারা ভেঙে ফেলেছে। ওমর রে, আপনি এইটার উচিত বিচার করে দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফের বিচার করতেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ভাই, অবশ্যই আমি এর বিচারটা করে দেব। সব সাহাবীদেরকে ডাক দিলেন, বৈঠক বসলেন, দেখলেন না মুসলমানদের ভিতরে কেউ এই কাজটা করে নাই। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে সে কোনোদিন মূর্তির পায়ের নিচে কোরআনটা রাখতে পারে না। ঠিক না বে ঠিক? খ্রিস্টান নিজেই নিজের নবী মানে নিজেই, খ্রিস্টান নিজেই নিজের মূর্তি, খ্রিস্টান নিজেই নিজের যিশুর নাকটা ভেঙে মুসলমানদের উপরে চাপাইতে চাইলেন। ও মিয়া, ইসলাম এমন একটা শান্তির ধর্ম, সবাইরে বুকে নিতে চায়, জীবনে কোনোদিন লাথি দিতে জানে না। ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ও ওমর, আমাদের খ্রিস্টান, আমরা জাতি হয়েছি খ্রিস্টান, এলাকার ভিতরে বসবাস করি, আপনি হলেন শাসক, আপনি এটার বিচার করে দেন। আমাদের যিশুর কেন এই নাকটা ভাঙলো আপনার মুসলমানেরা? আসলে কিন্তু মুসলমানেরা ভাঙে নাই, যে বিচার চাই ওই লোকটাই ভেঙেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইরে ডাকলেন, দেখলেন না মুসলমানদের ভিতরে কেউ এই কাজটা করে নাই। তন্ন তন্ন করে 1 সপ্তাহ পর্যন্ত খুঁজলেন না। এইবার খ্রিস্টানদের বাকি লোকগুলো সবাই বলছে, ওমর, আপনি যদি বিচার না করতে পারেন তাহলে আমাদের নবীর যেইভাবে নাকটা ভাঙা হয়েছে আমরাও একটা মোহাম্মদ নামের মূর্তি বানাবো। নাউজুবিল্লাহ বলেন। গন্ডগোল কেমনে বাজাই দেখেন। আমরাও একটা মোহাম্মদ নামের মূর্তি বানাবো। মোহাম্মদ নামের মূর্তি বানানোর পর ওই মোহাম্মদ নামের মূর্তির নাকটা আমরা তরবারি দিয়ে ভেঙে দেব। তোমরা আমাদের নবীর নাক ভেঙেছো, আর আমরা ভাঙবো তোমাদের নবীর নাক, শুনবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে থেকে তরবারি বাহির করলেন। তরবারি বাহির করে বললেন, ভাই, কে আপনাদের মূর্তির নাক ভেঙেছে? ওমর জানে না, তবে হ্যাঁ, মনে করেন এই মুহূর্তে আমি আপনাদের মূর্তির নাকটা ভেঙেছি। ভাই, আমার নবীর মূর্তি বানায়া নাক ভাঙার প্রয়োজন নাই। আসেন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট এই ওমরের জিন্দা নাকটা আপনারা কাইটা নিয়ে চলে যান। আমার নবীর নাক ভাঙতে হবে না। ওমরের মতো একটা বীর থাকতে আমার নবীর মূর্তি বানাবে এটা হতে পারবে না। ওমরের মতো একজন শাসক থাকতে আমার রাসূলের মূর্তির নাক ভাঙবে, ওমর সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওমর এখানে যুদ্ধ ঘোষণা করবে না। কে আপনাদের যিশুর নাক ভেঙেছে সেটা ওমরও জানে না। তবে আপনারা বলছেন পাল্টা প্রতিশোধ নেবেন, আরেকটা মূর্তি বানাবেন, মূর্তির নাক ভাঙবেন, ওই মূর্তির নাম দিবেন আমার মুহাম্মদ, আমার রাসূলের নাম দিয়ে মূর্তি বানাবেন। ওমরের মতো আশেক থাকতে এটা সহ্য করতে পারবে না। এই জন্য মূর্তি বানানোর প্রয়োজন নাই। আসেন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমরের নাকটা এই তরবারি দিয়া কাইটা নিয়ে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? যেই বেটা খ্রিস্টানদের মূর্তির নাক যেই বেটা ভেঙেছিলেন, লাফ দিয়ে সে ওমরের পা জড়িয়ে ধরেছে। ওমর, মিথ্যা কথা বলো কেন? ওমর, তুমি কেন আমাদের যিশু খ্রিস্টানের নাকটা ভাঙবা? তুমি কেন ভাঙবা? ওমর রে, যেই নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসা হয়, আমি নিজেই আমার ধর্মের মূর্তির নাক আমি নিজেই ভেঙে নিজের পকেটের ভিতরে রেখে দিয়েছি। এই যে দেখেন ভাঙা অংশ। ওমর,
আপনার নবীর মূর্তি বানাবো, এই কথাটা শুনতেই আপনি নিজের জিন্দা নাকটা কুরবান দিতে প্রস্তুত আছেন। ওমর, আমার এই ধর্মটা আমি মানতে চাই না, যে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা যায় ওই নবীর জন্য আমি আজকে পাগল হয়ে গেলাম। সাথে সাথে 5,000 ওই জায়গার খ্রিস্টান সবগুলো মুসলমান হয়েছে। এই ওমর হলেন সেই ওমর, জীবনে কোনোদিন কাউকে অন্যায় ভাবে কোনো কাজ করতে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। নিজেই আগে সালাম দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? নিজেই আগে যুবকরে সালাম দিয়ে দিলেন, যুবক সালাম নিলেন। যুবক সালাম নেওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়িয়ে দিলেন, হাতে হাতে মুসাফা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খেজুর বাগানের ভেতরে তুমি খাও কি? সুবহানাল্লাহ বলবেন না? প্রেসিডেন্টের কথাগুলো দেখেন, খেজুর বাগানের ভেতরে তুমি খাও কি? যুবকটা বললেন, আমি হাতের ভেতরে মধু আছে, এই মধুটা আমি খেজুর বাগানের ভিতরে খাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খেজুর বাগানের ভিতরে চুপি চুপি মধু খেতে হবে কেন? ঘরের ভিতরে খাইলেও তো হইতো। সুবহানাল্লাহ নাই? ওমর তো নাসরবান্দা, সুবহানাল্লাহ বলবেন না? এমন হলেন নাসরবান্দা, এমন ব্রেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রে দমানোর মতো ওই যুগের ভিতরে প্রেসিডেন্ট কেউ ছিল না। রাষ্ট্রদূত আসলেন, কেমন ছিলেন ওমর চিন্তা করেন। রাষ্ট্রদূতগুলো আসলেন কে? ওমর দেখার জন্যে। বাহরাইন থেকে, কাতার থেকে, দূর দূরান্ত থেকে আসলেন ওমরকে দেখার জন্যে। রাষ্ট্রদূতগুলো এসে বললেন, ওমর কোথায়? সবাই বললেন, ওই যে ওই দিকে ওমর। সবাই বললেন, কোথায় ওমর? ওমরকে তো পায় না। ওমর থাকবে রাজপ্রাসাদের উপরে, কোথায় ওমর? তাকিয়ে দেখেন ওমর খেজুর বাগানের নিচে উত্তপ্ত বালুর উপরে শুয়ে আছে। ঘামগুলো টপ 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 করে বালুর উপরে পড়ছে। সবাই গিয়ে সালাম দিলেন। সবাই বললেন, আপনি ওমর? তিনি বললেন, হ্যাঁ আমি ওমর। সুবহানাল্লাহ না? আপনি ওমর, আপনার এই পরিস্থিতি কেন? নরম কোনো বিছানা নাই, নরম কোনো খাবার নাই, আপনি উত্তপ্ত বালুর উপরে শুয়ে আছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে সমস্ত মানুষ যেদিন নরম বিছানায় ঘুমাতে পারবে, ওমরের জন্য সেই দিন নরম বিছানা হবে। রাষ্ট্রদূত বলে নিয়ে গেলেন তাদেরকে মেহমানদারি করানোর জন্য। আব্দুল্লাহরে বললেন, আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে খাবার আনো। ঘরের ভিতর থেকে রুটি এবং জাইতুনের তেল আব্দুল্লাহ সামনে এনে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খান। ওমর হাতের ভিতরে একটা রুটি নিয়ে ওমর খাওয়া শুরু করলেন। অন্যান্য দেশের রাষ্ট্রদূতগুলো দেখলেন কি, ওমর আটাগুলো চালার পর যেই খসাগুলো থাকে ওই খসার রুটি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইতুন তেল আর খসার রুটিগুলো খাচ্ছেন। রাষ্ট্রদূতগুলো বললেন, ওমর এর চাইতে তো ভালো ভালো খাবার আপনি খেতে পারেন। আমার দেশের প্রধানমন্ত্রী যারা, তাদের খাবারগুলো কতটা রাজপ্রাসাদীয় খাবার। আমাদের দেশের রাষ্ট্রদূত কেন, আমাদের দেশের চাকরগুলো তো এইরকম খাবার খায় না। আমাদের প্রধানমন্ত্রীর চাকরেরাও তো এই খাবারগুলো খায় না। আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হয়ে এই গমের ভুসির রুটিগুলো আপনি কেন খাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই দিন আমার 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে আটার রুটি আর গোশত খেতে পারবে, সেই দিন ওমর আটার রুটি আর গোশত খাবে। সুবহানাল্লাহ। কারে বলে নেতা? সুবহানাল্লাহ বলবেন না? কারে বলে নেতা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবকরে সর্বপ্রথম সালাম দিলেন এবং পরিচয় দিলেন, ভাই আমি হলাম ওমর। সুবহানাল্লাহ বলবো না? ভয় পেও না, আমি হলাম ওমর। তুমি তো ইচ্ছা করলে নিজের ঘরের ভিতরে গ্লাসে করে তুমি মধু খাইতে পারতা, খেজুর বাগানের ভিতরে আসছো কেন? কি জন্য খেজুর বাগানে আসলা? যুবকের কলিজার ভিতরে মোসাড় দিয়েছে, সর্বনাশ, এইটা হলেন ওমর। ওমর তো সেই ওমর। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাবার খায় না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভয় দেখায়, খবরদার খাবার খা, বাঘ আসবে বাঘ।
ভয়ে খাবার খাই ঘুমায়া যায়, ঠিক না বে ঠিক? মক্কা এবং মদিনার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন খাবার খেতেন না, মায়েরা বলতেন ওই যে ওমর আসতেছে, ওমর, সাথে সাথে খাবার খেয়ে ঘুমিয়ে যেতেন। যুবক ওমরের নাম শুনে কলিজার ভিতরে মোচড় দিয়েছে, সর্বনাশ, ওমরের হাতের ভিতরে পড়েছি। আসলে তো গ্লাসের ভিতরে মদ নয়, আসলে তো গ্লাসের ভিতরে মধু নয়, গ্লাসের ভিতরে কি? সবাই বলেন গ্লাসের ভিতরে কি? যুবক মিথ্যা কথা বললেন, ওমরের হাত থেকে বাঁচতে হবে। ওমরকে বললেন, ওমর, আমার হাতের ভিতরে মধু, আমি বাগানের ভিতরে মধু খাইতেছি। ওমর বললেন, দাও, আমার হাতে দাও। সুবহানাল্লাহ নাই? দাও, আমার হাতে দাও, কোনো অসুবিধা নাই, দাও আমার হাতে। তুমি যদি মধু খাও আমি অর্ধেক খাই। সুবহানাল্লাহ বললেন। হাদিয়া দেওয়া সুন্নাহ, তুমি অর্ধেক খাইছো, এবার আমি এক ঢোক খাই, দাও আমার হাতের ভিতরে। যুবক চুপি চুপি হাতের ভিতরে দিয়ে দিলেন, না দিলেই থাপ্পড় আছে না নাই? ওমর বললেন, যদি মদ হয় 80টা বেতের বাড়ি, জোরে বলেন কয়টা? আর 80টা বেতের বাড়ি খাইবা, ওই 80টা বেতের বাড়ি দেবে ওমর। সুবহানাল্লাহ বলে। ওমরের হাতের 80টা বেতের বাড়ি খাওয়ার মতো ওই শক্তি মদিনার ভিতরে কারো নাই। যুবকটা ভয়ে কলিজাটা শুকিয়ে গেলেন। যুবক বললেন, সর্বনাশ, যদি ওমর এখন মদ যদি প্রকাশ হয়ে যায়, 80টা বেতের বাড়ি, আর ওমর যে বিচার করবে গোপনে না, ওমরের বিচারগুলো হলো প্রকাশ্যে, ঠিক না বে ঠিক? কোরআনের বিচারগুলো গোপনে না প্রকাশ্যে? আর জোরে বলেন, গোপনে না প্রকাশ্যে? চুরি করলে হাত কাটতে হবে। বাংলাদেশের ভিতরে অনেকে চুরি করে, কই আজ পর্যন্ত কোনো হাত কাটা হয় নাই, ঠিক না বে ঠিক? চুরি কমছে না বাড়ছে? আর জোরে বলেন, চুরি কমছে না বাড়ছে? চুরি করতে করতে চুরি এখন কানাডা পর্যন্ত বেগম বাড়া তৈরি হয়েছে, ঠিক না বে ঠিক? হাতগুলো ধরে ধরে যদি প্রকাশ্যে কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি, একদিনের ভিতরে সমস্ত চোর আল্লাহর ওলি হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসো। হাতের ভিতরে দেখলেন, গ্লাস নিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দেবেন। এমন সময় যুবকটা তওবা করেছেন কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? চিন্তা করেন, যুবকের গুনাহ করতেও দেরি নাই, যুবকরে মাফ করতেও দেরি করে নাকি? আত্তাইবুনা, মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি, যুবক গুনাহ করেছে কিন্তু যুবক তওবা করলেন, আল্লাহ, জীবনে অনেক দিন আমি মদ খেয়েছি, তবে আজকে তওবা করলাম, জীবনে কোনোদিন এই মুখের ভিতরে এক ফোঁটা মদ কেউ ঢুকাইতে পারবে না।